আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা। আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যামাজন। বর্তমানে যারা অ্যামাজনে কাজ করতেছে না, তাদেরকে একটা টিপস দেখাবো। তো অনেকের কাছে শোনা যাচ্ছে যে এখন প্রোডাক্ট সেইভাবে উঠতেছে না। না ওঠার প্রধান কারণ হচ্ছে আমরা আগে যেভাবে কাজ করতাম, নর্মালি আগে উইশ লিস্ট করলেই প্রোডাক্ট চলে আসতো। এখন শুধু উইশ লিস্ট করলে প্রোডাক্ট উঠতেছে না। আর এটা না ওঠার প্রধান কারণ হচ্ছে অ্যামাজন অ্যালগোরিদম চেঞ্জ করছে। আর অ্যামাজন অ্যালগোরিদম এখন প্রতি কন্টিনিউয়াস চেঞ্জ হতেই থাকবে। এখন যে অ্যালগোরিদমটা চলতেছে এ9, আগামীতে এ9 থাকবে, বাট এ9 এর কিছু ভার্সন আছে। এই ভার্সনগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। প্রতি 2 মাস 3 মাস পর পর এটা চেঞ্জ করবে। তো যাই হোক, সেটা বড় কোনো কথা না। বড় কথা হচ্ছে আমরা যেহেতু কাজ করি, কাজ আমাদের করতেই হবে। প্রথম আমাদের কাজ করার জন্য আমাদেরকে কি হতে হবে, আমরা ভিপিএন একটা কানেক্ট দিতে হবে। আমি ভিপিএনটা কানেক্ট দিয়ে নিচ্ছি। আমার লাইনটা আজকে একটু স্লো মনে হচ্ছে, তার কারণে আমার ভিপিএনটা কানেক্ট নিতে একটু সময় লাগতেছে। যাই হোক, এরপরে আমি মজিলা ফায়ারফক্স ওপেন করব। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি সবসময় নিউ প্রাইভেট উইন্ডো এটাতে ক্লিক করে আমি কাজ করবো। অলওয়েজ আমি নিউ প্রাইভেট উইন্ডোতে ক্লিক করে কাজ করবো। নিউ প্রাইভেট উইন্ডোতে চলে আসলো। এখানে আমার এটা বুকমার্ক করা আছে amazon.com। আমি এটা amazon.com এ ঢুকে যাবো এখন। এখন আমি যে কিওয়ার্ডটার কাজ আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি ধরনের একটা কিওয়ার্ড নাম দিলাম আমি, পাওয়ার ব্যাংক। আমি যেটা কিওয়ার্ডে বর্তমানে কাজ করতেছি সেটা মেবি 7 নম্বর পেজে আছে। তো আমি এখানে একটু খেয়াল করে দেখবেন, আমরা এখানে পেজ PG2 লেখা আছে। আমি একবারে 3 4 5 6 7 হয়ে যেতে আমার সময় লাগবে, এই জন্য আমি একবার এখানে 6 দিয়ে নিলাম, যাতে আমি একবারে এক লাফে আমি 6 নম্বর পেজে চলে যাবো এখন আর কি। দেখুন আমি কিন্তু এখন 6 নম্বর পেজে আসছি, এরপরে আমি 7 নম্বর পেজে চলে যাবো আর কি। মানে আমার প্রোডাক্ট যত নম্বর পেজে থাকুক না কেন, আমি এক ধাপ আর কি শুধু আগে আসবো। আমি বর্তমানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই টার্গেট কোম্পানির কাজ করতেছি, এই কোম্পানিটার পাওয়ার ব্যাংকের। যাই হোক, আমি এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পরে একটু আমি যে স্ক্রিন কাস্ট সফটওয়্যারটা ইউজ করতেছি এটাতে একটু সাইডগুলো পুরোপুরি আসতেছে না আর কি। একটু সরাই নিয়ে গেছিলাম আমি। যাই হোক, এখন আমার যে প্রোডাক্টটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে আমি জাস্ট সবগুলো ইমেজগুলো আমি একটু এক ঝলক বলে নেবো আর কি। এটা জাস্ট আমি ছবিগুলো একটু একটা এবার কারণ হচ্ছে আমি যেন রিয়েল ভাবে ইউজ করি, এই জন্য আর কি ইয়া করা একটা, মানে আমি যেন রিয়েল ইউজার এইভাবে আর কি করি। যাই হোক, আমি এখানে দেখলাম। তারপরে ডেসক্রিপশন গুলো থাকবে, প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা জাস্ট এভাবে একটু বর্ডার করে নিলাম, যাতে আমাদের বুঝতে পারে যে আমি জিনিসগুলো পড়লাম আর কি। নেক্সট আমি ক্লিক করবো হইতেছে অ্যাড টু লিস্টে। অ্যাড টু লিস্টে ক্লিক করার পর আমি অলওয়েজ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে কাজ করবো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখুন আমরা এখানে জিমেল, ওয়াইমেল, জিমেল, ইয়াহু এই মেলগুলো যে দিয়েছি, আসলে এই মেলগুলো পরে এডিট করা। এগুলো অরিজিনাল জিমেল বা ইয়াহু মেল এগুলো কোনো কিছু না। তো এগুলো তো যেহেতু আমাদের অরিজিনাল মেল না, তো আমরা এই জন্য একটা কাজ করতে হবে, আমাদেরকে এগুলো Ctrl+H দিয়ে আমাদেরকে যতগুলো আছে আমাদের এখানে আমরা রিপ্লেস করে নেব। @gmail.com এটার পরিবর্তে আমি @22yopmail.com। এই ইয়পমেল, সরি, 22@yopmail.com।
এই ইমেলটা দেওয়ার আমাদের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যদি কাজ করার সময় অ্যামাজন কখনো কোনো মেলে লিঙ্ক সেন্ড করে, যদি মেইলগুলো অরিজিনাল না হয় তাহলে সেই ইমেলগুলো তো যাবে না। কিন্তু ইয়োপ মেইলের একটা সুবিধা আছে যে অ্যামাজন যদি কোনো মেইল পাঠায় তাহলে এই মেলগুলো অ্যামাজন থেকে দেখাবে যে এই মেলগুলো সেন্ড হয়েছে। আর যদি অরিজিনাল মেল না হয় তাহলে যেমন হটমেল, ইয়াহু মেল, জিমেল দিয়েছি, এগুলো কিন্তু অরিজিনাল মেল না আর কি। তো এগুলাতে দেখা গেলো যে মেল যেহেতু অরিজিনাল না সেহেতু মেল সেন্ড হবে না। সো আমাদের এই কারণে এই কাজটা করতে হবে যে আমরা অলওয়েজ ইয়োপ মেল ব্যবহার করব। আমরা এখানে রিপ্লেস অল দিয়ে দিলাম আমি। দেখুন আমার এখানে যতগুলো জিমেল ছিল সবগুলোতে আমাদের ইয়োপ মেল হয়ে গেছে। তো আমি এবার এই @ymail.com-টা নিব। ymail.com, এখানে আমি এবার সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, 21 দিয়ে দিলাম, 21 রিপ্লেস অল দিয়ে দিলাম। এখন এটা হয়ে গেছে আমার। দেন আমি ইয়াহুতে আসবো এখন, yahoo.com। এবার এই সংখ্যাটা একটু আমি চেঞ্জ করে দিলাম, 41 করে দিলাম, রিপ্লেস কল করে দিলাম। ইয়োপমেল হটমেল, এবার হটমেল আসছে, আমি হটমেলটা চেঞ্জ করে দিই। হটমেল আমি সাপোজ যে কোনো একটা ডিজিট দিয়ে দিলাম, 565 দিয়ে দিলাম, রিপ্লেস কল। আই থিঙ্ক সবগুলো হয়ে গেছে আর কি এখন আমার। ওকে, ফাইন। যখন আমি কাজ করবো তখন আমাকে এখানে কাজের সুবিধার্থে আমি যদি এই কিওয়ার্ডগুলো এখানে সার্চ সেভ করে রেখে দিই তাহলে আর কি পরবর্তী আমার কাজ করতে সুবিধা হবে আর কি। আমি এখানে পাওয়ার ব্যাংক দিয়ে দিলাম, পাওয়ার ব্যাংক যেহেতু আমি আগেই ওখানে সার্চ দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি এখান থেকে একটা মেল নিয়ে নেবো আর কি। আমি একটা মেল নিয়ে নিলাম। মেল নিলে আমি অলওয়েজ অ্যাকাউন্ট খুলবো, খুলে আমি ডাবল ক্লিক করলে এর বর্ডার চলে আসবে এটাতে। আমি এটা কপি করে নেবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো, সেম জায়গাটাই আমি পেস্ট করবো। এখানে আমি একটা এসএস দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে অরিজিনাল নামের মতো যেন হয় আর কি। দেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যামাজন, তারপরে দেখুন এখানে ক্রিয়েট ইউর লিস্ট। নর্মালভাবে আগে যা যা কাজ করে তারা সম্ভবত জানি এই জিনিসগুলো, কিন্তু জাস্ট আমার একটু ভিন্নভাবে আমি কাজটা করবো আর কি। যেটা এখানে আমি জাস্ট একটা কমেন্ট, প্রথমের দিকে কমেন্ট দিব না, আমি জাস্ট এই কাজটা করলাম, এই যে এইভাবে কাজটা আমি করলাম। আমি এইভাবে দেখা গেল যে আমি 10-12টা আমার উইশ লিস্ট করা, মানে 5-10টা মতো উইশ লিস্ট হইলো আর কি। ধরে নেন যে আমি 10টা উইশ লিস্ট করে নিলাম এখানে। দেন আমি তারপরে এই যে 11 থেকে 15, এটা ধরো এই 5টাতে আমি কমেন্ট দিব আর কি। তো কমেন্ট যখন দিব আমি তখন উইশ লিস্ট কি করবো, কমেন্ট দেওয়াটা আমি না হয় আরেকবার দেখে দিচ্ছি কিভাবে কমেন্ট দিতে হবে। আচ্ছা, লাগবে না, দেখা লাগবে না। এখানে জাস্ট শুধু আমি ক্লিক করবো। ক্লিক করলে আমরা এখানে আপনার কমেন্টগুলো আগে সাজিয়ে নেবেন। দিস ইজ রিয়েলি ভেরি নাইস দিলাম আমি। এখানে সেভে ক্লিক করবো আমি, এখানে লেখাটা চলে আসছে আমার অলরেডি। এভাবে 5টা করবো আর কি। আমি কমেন্ট নর্মালি উইশ লিস্ট করলাম 5টা 10টা। তারপরে আমি যদি সাপোজ আমি 50টা উইশ লিস্ট করবো আর কি, একটা প্রোডাক্টে আমি 50টা উইশ লিস্ট করবো। তো 50টা উইশ লিস্ট আমি এভাবে আর কি দেখা দিব। এটা যেমন হচ্ছে আমি নর্মাল উইশ লিস্ট করলাম 10টা, তারপর পরে 5টা হচ্ছে আমি করলাম আপনাদের কমেন্ট দিয়ে উইশ লিস্ট করলাম 15 পর্যন্ত। তারপরে দেখেন আমার 16 পর্যন্ত। এখন ধরেন যে আমার এটা 15 পর্যন্ত আমার উইশ লিস্ট শেষ। আমি এখন 16 নাম্বারটা আপনাকে, আমি 16 নাম্বারটা এখন করবো। তার আগে 16 নম্বরে আমার কাজ শেষ হলো। এখন আমি আইপি চেঞ্জ করবো। আইপি চেঞ্জ করে এটাতে হিস্টোরি ডিলেট যেহেতু হয় না সেহেতু আমি এখানে একদম ক্লোজ করে দেবো উইন্ডোজটা ক্লোজ করে দিয়ে আমার ওটা যতক্ষণ কানেক্ট হোক আমি এখানে আবার প্রাইভেট উইন্ডোজ আমি করে নিই আর কি। এখানে যতবারই আমি কাজ করবো ততবারই একটু সরে নিয়ে আমি যাই, সরে নিয়ে দেখা দিই আপনাদেরকে। এই যে এইখানটাতে ক্লিক করবো আমি, ক্লিক করে নিউ প্রাইভেট উইন্ডোজ। এখানে অলওয়েজ আমি নিউ প্রাইভেট উইন্ডোজে কাজ করবো। ওকে, আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। দেন আমি আবার amazon.com ঢুকবো। প্রথম কাজ হচ্ছে আমার কিওয়ার্ডটাকে আমি কপি করে নিব।
পেস্ট করলাম এখানে। আমি এখানে 6 নম্বরে যাবো এখন। এরপর আমি 7 নম্বরে যাবো। 7 নম্বর মানে আমার যেখানে প্রোডাক্ট আছে আর কি, আমি যদি আমার 20 নম্বর পেজেও প্রোডাক্টটা থাকে, আমি আগে 19-এ যাবো, তারপর 19 থেকে 20-এ যাবো আর কি আমি। তাহলে আমার এখানকার রিডিংটা ঠিক থাকবে আর কি এখানকার। দেখ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি দেখাবো আপনাদেরকে, আগে উইশলিস্ট এবং কমেন্ট দুটো দেখাইছি, এরপরে আমি আপনাদেরকে গিফট উইশলিস্ট দেখাবো আর কি। দেন আমি এখানে বরাবর মতো অ্যাড টু লিস্টে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ইমেলটা নিয়ে নেব। ক্রিয়েটর অ্যামাজন এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে নিয়ে নিলাম। দেখুন এখানে আমি ক্রিয়েটিভ লিস্ট, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটিভ লিস্ট হোক, তো এখানে আমি এখানে আবার অ্যামাজনে ঢুকবো আর কি। আমি এখানে ক্রিয়েটিভ, আমি এখন যে খুলেছি, এখন খোলার পর আমি এখানে ক্লিক করব। এই যে দেখুন এখানে এখানে ক্লিক, মাউসটা নিয়ে থাকলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে। দেখুন এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিফটিং, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিফটিং এখানে লেখাটা চলে আসে। আমি এখানে ক্লিক করব। তখন আমাকে আরেকটা ট্যাব নিতে হবে ফেক নেম generator.com। আমার একটু লাইনটা স্লো কারণে আজকে হয়তো আমার একটু সময় একটু বেশি লাগতেছে। ফেকনেম থেকে আমি মূলত নামটা নিতাম, তো যেহেতু এটা ওপেন হচ্ছে তো মনে হয় চলে আসছে। এরপরে আমি এখানে অ্যাড ফ্রেন্ডস ইউরসেলফ, এখানে দেখুন আমার এখানে নাম লাগবে আমার আর কি। নামটা আমি আমেরিকান নেম সেট, আমেরিকান না দিয়ে, আমেরিকাতে আপনাদের ডট গুলো থাকে, তো যার কারণে আমেরিকান নামটা আমি যদি ইংল্যান্ড বা ওয়ালেস করে দিই, দিয়ে জেনারেটে ক্লিক করলে আমার অলওয়েজ 2 ওয়ার্ডের নাম আসবে আর কি। এই লিঙ্কটা আমি ইয়াতে বুকমার্কসে পেস্ট করে রাখলাম, যাতে আমার পরবর্তী নেক্সট সুবিধা হয় আর কি জন্য। এরপর হার্বার্টস, এই নামটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। এখান থেকে আবার কাট করে নেবো, Ctrl+X দিয়ে। রিলেশনশিপ ফ্রেন্ড, এখানে প্রাইভেসি দেওয়া আছে, প্রাইভেট দেওয়া আছে, আপনি এখানে পাবলিক করে দেবেন, অলওয়েজ পাবলিক করে দেবেন। দিয়ে আপনি ডেট অফ বার্থ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, এখানে বার্থ অপশন দেওয়া আছে যেহেতু। তারপর আমি ক্রিয়েট লিস্ট করবো। আচ্ছা, এখানে ক্রিয়েট লিস্ট পেজটা ফাঁকা চলে আসছে, এটা থাক, সমস্যা নেই। দেন আমি এখানে ক্লিক করবো ভিউ এর লিস্টে, প্রথম আমার ট্যাবটা চলে যাবো, ভিউ এর লিস্টে চলে গেলাম। ভিউ এর লিস্টে চলে যাওয়ার পরে দেখুন আমি এখানে মুভ টু ক্লিক করবো। এই যে আমি যে এখানে নামটা দিয়েছিলাম হার্ভে রিকার্ডস, এখানে আমি ক্লিক করবো। আচ্ছা, হার্ভে রিকার্ডসে চলে গেছে। এখন আমি এখানে আবার হার্ভে রিকার্ডসে গিয়ে আমার যদি কোনো বায়ারকে আমার লিঙ্কটা দিতে হয়, দেন আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কটা দিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে গিফট উইশ লিস্ট। অনেকে হয়তো জিনিসটা জানে না, আমি দেখে দিলাম। আমি যে লিঙ্কটা নিলাম, দেখুন এই লিঙ্কটা হচ্ছে বায়ার কিন্তু চেক করলে বায়ার বুঝতে পারবে যে আসলে আমার গিফট আইটেমটা ঠিক হয়েছে কিনা। দেখুন আমার এখানে গিফট প্রোডাক্টটা চলে আসলো কিন্তু গিফট আইটেমে। দেখ, আমি এই ব্রাউজার কাজ করবো না, আমি কাজ করতেছি যেহেতু ক্রমিকায়, আমি এই লিঙ্কটা এখানে সেভ করে রাখলাম। এটাকে বলে গিফট উইশ লিস্ট। আমার গিফট উইশ লিস্ট হইলো, ধরেন আমি গিফট উইশ লিস্ট 50টা এর মধ্যে এটা করবো আমি 15টার মতো। ধরেন আমার এইখানে 15টা আমার হয়ে গেছে। এরপরে আমি আবার বরাবর মতো হচ্ছে ইয়া করবো, আইপি চেঞ্জ করবো। আইপি চেঞ্জ করে ওখানে আমি ব্রাউজারটা কেটে দেবো। আচ্ছা, আচ্ছা, বরাবর আমি আবার এখন ঢুকবো, Amazon.com ঢুকবো এখন।